মামিনা রাস্তা দিয়ে গেলে এত খুশবু, এত ঘ্রাণ বার হয়, মানুষ অবাক হয়ে যায় যে এই মহিলার স্বামী হারা, অথচ এত আতর মাকে কেন? এই সংবাদটা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছে। আব্দুল মুত্তালিব, সব ভালো, কিন্তু তোমার বাড়িতে একটা নারী আছে স্বামী হারা, তোমার বৌমা এত আতর মাখে, যেটা কল্পনা করা যায় না, যেটা আমাদের সমাজে খুব খারাপ, এটা একটু অন্তত মানা করো। আব্দুল মুত্তালিব ডাকলেন আমিনাকে, মামিনাকে ডেকে বলছেন, আমিনা, মান সম্মানের ব্যাপার, মাথা নিচু হয়ে যায়, লজ্জায় মাথা নিচু হয়ে যায়, এত আতর এত খুশবু কেন মাখো? এটা তো আমাদের সমাজের রীতি নাই। যারা স্বামী যাদের ইন্তেকাল হয়ে যায় তারা তো আতর মাখতে পারে না, কেনই বা তুমি এত সুঘ্রাণ মাখো, এত আতর মাখো? আমিনা বলছেন, আব্বা, আমি আতর মাখি না, আমার শরীর থেকে যে খুশবুটা আমার হয়, এটা কোনো আতর নয়, এটা কোনো আতর নয়, এটা আমার জন্য হয় না, বরং আমার পেটে যে বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটির বদৌলতে আমি যদি এখনই থুতু ফেলি, আমার থুতু থেকে খুশবু বার হয়ে যায়, এটা আমার জন্য নয়, আমার পেটে যে বাচ্চাটি রয়েছে বাচ্চার জন্য। মামিনা বলছেন, আব্বা, শুধু তাই নয়, আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, মরুভূমির বালিগুলো, মরুভূমির পাথরগুলো যেগুলো উত্তপ্ত গরম হয়ে যায়, আমার জন্য আরামদায়ক হয়ে যায়, আর উপরে যে মেঘমালা প্রচন্ড রৌদ্র যখন হয়ে যায়, ওই মেঘমালাগুলো আমার জন্য ছায়া করে না, বরং আমার পেটে যে বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটির বদৌলতে ওই মেঘমালাগুলো আমাকে ছায়া করতে থাকে। ভাইরা আমার, মামিনা বলছেন, আব্বাজান, শুধু তাই নয়, কুয়ায় যখন পানি আনতে যায়, ওই কুয়ার পানিগুলো আমার জন্য উঁচু হয়ে যায়, মক্কার নারীরা সব দাঁড়িয়ে থাকে কখন আমিনা আসবে, আর আমাদের নিচু করে আর বালতি ফেলতে হবে না, আমিনা আসলেই পানি উঁচু হয়ে যায়। আমিনা যেই না কুয়ার ধারে যায়, কুয়ার পানি উঁচু হয়ে যায়, সব মহিলাগুলো পানি নিতে শুরু করে। আমিনা বলছেন, এটা আমার জন্য নয়, বরং আমার পেটে যে শিশু বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটির বদৌলতে কুয়ার পানি নিচেই থাকে না, সম্মানে উঁচু হয়ে যায়। নবী এসেছেন, শেষ নবী, তিনি বলেই দিয়েছেন, আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। নবীদের নবী করে আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামিনার উদরে এসেছেন, আমরাও জন্মগ্রহণ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জন্ম নিয়েছেন। আমরা জন্ম যখন নিয়েছি তো আমাদের মায়ের পেটটা স্বাভাবিক উঁচু হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামিনার গর্ভে ছিলেন। আমিনা বলছেন, আমার পেটটা ছিল স্বাভাবিক, মানুষ দেখলে বুঝতো আমি স্বাভাবিক, আমার পেটটা উঁচু হয় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মামিনা একদিন বলছেন, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা, কি যেন ওই ডাকিয়া কহে শোনো না, ওগো শোনো না, তোমার উদরে, তোমার উদরে আখিরি নবী রওয়ানা, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মামিনা বলছেন, গভীর রাতে কে যেন চিৎকার করে বলছো, আমিনা, তোমার উদরে শেষ নবীর আবির্ভাব ঘটবে। আমিনা বলছেন, এই স্বপ্নটা দেখে আমার শ্বশুরের কাছে বললাম। শ্বশুরের নাম কি ভাই? আব্দুল মুত্তালিব। শ্বশুরের নাম কি? আব্দুল মুত্তালিব। স্বপ্ন গিয়ে শ্বশুরের কাছে বলছেন, স্বপ্ন দেখে বলল এবার আব্দুল মুত্তালিব সাথে, স্বপ্ন শুনে বলল মাগো বলবে না কারোর সাথে। ওমা, এই স্বপ্নটা কারোর সঙ্গে বলো না কেন? রবিউল আউয়াল, রবিউল আউয়াল 12 তারিখ রওয়ানা, ও গো রওয়ানা, মোদিন নবীজি, মোদিন নবীজি
কোলে দোলে দেখো না, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা। নবীজি এসেছেন, সেজদা দিলেন, জন্ম নিয়েছেন, সেজদা দিয়েছেন, বলছেন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলুন সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। ভাইরা, মা আমিনার যখন গর্ভে ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে সময় মা আমিনা যেহেতু স্বামীহারা, আমাদের দিকে মানুষ যখন কোনো মহিলা স্বামীহারা হয় দেখবেন নাকের নথ খুলে ফেলে, সাদা বেশি বেশি লাল জাতীয় কোনো কিছু পরে না, যদি পরে তা অন্য নারীরা বলে এগুলো পরেছিস কেন, এগুলো পড়তে নেই, বলে না বলে বলে, কিন্তু শরীয়তে সম্মতি দেয়নি। যাই হোক, এগুলো একটা সমাজে রেওয়াজ এসেছে, স্বামীহারা শোক পালন করে। তো সে যুগে রেওয়াজ ছিল যদি কোনো নারীর স্বামী ইন্তেকাল করে তো কোনো নারী অর্থাৎ সে বিধবা যখন হয়ে যায় তখন আতর মাখতে পারে না, কোনো খুশবু জাতীয় কিছু মাখতে পারে না। মা আমিনা রাস্তা দিয়ে গেলে এত খুশবু, এত ঘ্রাণ বার হয়, মানুষ অবাক হয়ে যায় যে এই মহিলার স্বামীহারা অথচ এত আতর মাখে কেন। এই সংবাদটা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছে। আব্দুল মুত্তালিব, সব ভালো, কিন্তু তোমার বাড়িতে একটা নারী আছে স্বামীহারা, তোমার বৌমা এত আতর মাখে যেটা কল্পনা করা যায় না, যেটা আমাদের সমাজে খুব খারাপ, এটা একটু অন্তত মানা করো। আব্দুল মুত্তালিব ডাকলেন আমিনাকে, মা আমিনাকে ডেকে বলছেন আমিনা, মান সম্মানের ব্যাপার মাথা নিচু হয়ে যায়, লজ্জায় মাথা নিচু হয়ে যায়, এত আতর এত খুশবু কেন মাখো? এটা তো আমাদের সমাজের রীতি নাই। যারা স্বামী যাদের ইন্তেকাল হয়ে যায় তারা তো আতর মাখতে পারে না, কেনই বা তুমি এত সুঘ্রাণ মাখো, এত আতর মাখো? আমিনা বলছেন আব্বা, আমি আতর মাখি না, আমার শরীর থেকে যে খুশবুটা আমার হয় এটা কোনো আতর নয়, এটা কোনো আতর নয়, এটা আমার জন্য হয় না, বরং আমার পেটে যে বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটির বদৌলতে আমি যদি এখনই থুতু ফেলি আমার থুতু থেকে খুশবু বার হয়ে যায়। এটা আমার জন্য না, আমার পেটে যে বাচ্চাটি রয়েছে ওই বাচ্চার জন্য। মা আমিনা বলছেন আব্বা, শুধু তাই নয়, আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই মরুভূমির বালিগুলো, মরুভূমির পাথরগুলো যেগুলো উত্তপ্ত গরম হয়ে যায় আমার জন্য আরামদায়ক হয়ে যায়, আর উপরে যে মেঘমালা প্রচন্ড রৌদ্র যখন হয়ে যায় ওই মেঘমালাগুলো আমার জন্য ছায়া করে না, বরং আমার পেটে যে বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটির বদৌলতে ওই মেঘমালাগুলো আমাকে ছায়া করতে থাকে। ভাইরা আমার, মা আমিনা বলছেন আব্বা জান, শুধু তাই নয়, কুয়ায় যখন পানি আনতে যায় ওই কুয়ার পানিগুলো আমার জন্য উঁচু হয়ে যায়, মক্কার নারীরা সব দাঁড়িয়ে থাকে কখন আমিনা আসবে, আর আমাদের নিচু করে আর বালতি ফেলতে হবে না, আমিনা আসলেই পানি উঁচু হয়ে যায়। আমিনা যেই না কুয়ার ধারে যায় কুয়ার পানি উঁচু হয়ে যায়, সব মহিলাগুলো পানি নিতে শুরু করে। আমিনা বলছেন এটা আমার জন্য নয়, বরং আমার পেটে যে শিশু বাচ্চাটি রয়েছে ওই বাচ্চাটির বদৌলতে কুয়ার পানি নিচেই থাকে না, সম্মানে উঁচু হয়ে যায়। সেই বাচ্চাটি জন্ম নিয়েছে মক্কার বুকে, যেই জন্ম নিয়েছে অনেক ঘটনা, আমি অল্প বলি কেন জানেন, সারা পৃথিবীর যিনি নেতা তানার চরিত্র সম্পর্কে অল্প কিছু, সামান্য কিছু, আংশিক কিছু বলতে পারবো, কেননা তানার সম্পর্কে কোনো মানুষ বলে বলে শেষ করতে পারেনি, আর পারবে না। কোন বিষয়টা নিয়ে বলবেন, যে বিষয়টা নিয়ে বলবেন সেটা শেষ হবে না। তিনি রাজনীতি করেছিলেন কেমনে, তিনি অসহায়ের পাশে দাঁড়িয়েছিলেন কেমনে, তিনি সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছিলেন কেমনে, একটা দিক নিয়ে যদি আলোচনা করা যায়, তিনি শিক্ষার পিছনে লড়েছিলেন, কিভাবে মানুষের পিছনে আন্দোলন করেছিলেন, কিভাবে তিনি বিজয় ঘটিয়েছিলেন, কি করে একত্ববাদের কথা মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, একটা দিক নিয়ে যদি আলোচনা করা যায় তবুও শেষ করা যাবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন ধরায়। ওদিকে মা হালিমাতুস সাদিয়া স্বপ্ন দেখেছেন, হালিমা তোমার বুকে দুধ শুকিয়ে গেছে, তুমি মক্কায় যাও, একটা শিশু বাচ্চাকে যদি আনতে পারো দেখবে তোমার বুকে দুধ বৃদ্ধি পাবে। হালিমা স্বপ্ন দেখেছেন। সব মহিলারা আসছে মক্কায় শিশু বাচ্চা নেওয়ার জন্য, হালিমাও আসছেন শিশু বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু সব বাচ্চা তো নিয়ে চলে গেছেন। আপনাদের জানা, আমি লিখেছিলাম কি জানেন, ওরে হালিমা এলো উটনি চড়ে মক্কার শিশু নেবে বলে, ওরে মোর নবীকে যেই না দেখি চুমা দিয়ে নাই কোলে তুলে। জোরে বলুন না। দুর্বল টুনি সবল হয়ে চলিল হালিমা সবার আগে, সবার আগে চলে যাচ্ছে। কেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আসছেন, শিশু বাচ্চাকে নেবে, সব বাচ্চা নিয়ে চলে গেছে। শেষ বেলায় আব্দুল মুত্তালিব বললেন, আমার বাড়িতে একটা এতিম বালক আছে, যদি পয়সা করি তমন দিতে পারবো না, নিতে যদি চাও নিতে পারো। হালিমাতুস সাদিয়া দেখলেন সব তো নিয়ে চলে গেল, এসি খালি যাব, অন্তত বাচ্চাকে নিই। যেই নিয়েছেন চুমা দিয়ে কোলে তুলেছেন বটে, কিন্তু উটের উপরে যেই উঠেছেন উটটা আর যাচ্ছে না। হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন, উট কেন যায় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে রেখেছেন বলে উট আর কখনোই ওঠে না। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে কি করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই না সামনে নিলেন, উঠে বা দ্রুত গতিতে চলতে শুরু করলো, দ্রুত গতিতে যেতে শুরু করলো। ভাইরা আমার, যেতে 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 প্রতিমধ্যে একটা গণকের সঙ্গে দেখা হয়ে গেল। যে গণকটি, যাদেরকে বলা হয় পাদ্রী, খ্রিস্টানদের যিনি গণক তাদেরকে বলে পাদ্রী। ওই গণক বলছো, বুড়িমা বুড়িমা দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। যেই না দাঁড়িয়ে গেলেন, গণক বলছে, মা সত্য কথা বলেন, এই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালিমা অবাক হয়ে গেলেন, শিশু বাচ্চা, ছোট্ট বালক, মাত্র 3 থেকে 4 দিন বয়স, এই বাচ্চাটির নাম কেমনে জানলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আমিনা হালিমাতুস সাদিয়া বললেন, গণক কেমন করে জানলে এই বাচ্চাটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? গণক বলছে, মা বেশক আমি বলবো, এই বাচ্চাটার পিঠের দিকটা যদি আমাকে দেখান নিশ্চয় আমি বলে দেবো নামটা। সত্য কথা বলুন, এই বাচ্চাটির আব্বার নাম কি? আব্দুল্লাহ। এই বাচ্চাটির মায়ের নাম কি? আমিনা। একটু তাড়াতাড়ি করে বলেন। হালিমা বলে, গণক এই বাচ্চাটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাচ্চাটির মায়ের নাম আমিনা, এই বাচ্চাটির আব্বার নাম আব্দুল্লাহ, তুমি কেমনে জানলে? গণক বলছে, মা সব বলে দেব, এই বাচ্চার পিঠের দিকটা যদি আমাকে একবার দেখান আমি জনমের মতো বলে দেব নামটা। কেমনে বললাম? পিঠ দেখাতে হবে। হালিমা বলছে, না আমি দেখাবো না। আর গণক বলছে, যদি না দেখান তাহলে আমি বলবো না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিলেন, পিঠের দিকের চাদরটা যেমনি নাড়লেন, গণক বলছে, মা নিয়ে যান নিয়ে যান, আমি বুঝতে পেরেছি ইনি অন্য কেউ নয়। পিঠের দিকে মোহরে নবুয়ত মার রয়েছে, ইনি অন্য কেউ নন, ইনি অন্য কেউ নন, ইনি হবেন আখিরি জামানার নবী। জোরে বলে ভাইরা আমার, যেই না গণক বলে দিলেন ইনি হবেন আখিরি জামানার নবী। হালিমাতুস সাদিয়া বলে, গণক তুমি কেমন করে বলেছ? গণক বলছে, মা আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে 3টি কিতাব রয়েছে, একটার নাম তাওরাত, একটার নাম ইনজিল, একটার নাম জবুর। 3টি কিতাব আমি সংরক্ষণ করে রাখলাম। আমি 3টি কিতাবের ভিতরে দেখলাম শেষ জামানার নবী যিনি হবেন, এই রাস্তা দিয়ে যাবেন, তানাকে যিনি নিয়ে যাবেন তার নাম হবে হালিমাতুস সাদিয়া, আর তার ওই শিশু বাচ্চাটির নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বাচ্চাটির আব্বার নাম হবে আব্দুল্লাহ, আর ওই বাচ্চাটির মায়ের নাম হবে আমিনা। শুধু তাই নয়, ওই বাচ্চাটিকে একজন বৃদ্ধা মহিলা নিয়ে যাবেন, একজন বৃদ্ধা মহিলা নিয়ে যাবেন। আর ওই বাচ্চাটি যখন যাবে তার
মাতা বরাবর আসমানে এক খণ্ড মেঘ ছা করে রেখে দিয়ে দেবে। ও হালিমা হালিমা, ও বুড়িমা, তাকিয়ে দেখেন ওই দেখেন আসমানে এক খণ্ড মেঘ ছা করে রেখেছে। এই বাচ্চাটি অন্য কোন, ইনি হবেন আখিরি জামানার নবী। ভাইরা, অনেকেই বলছে জোর করে বুঝি মানুষকে ইসলাম কবুল করাচ্ছে, বলছে না জোর করে। শুধু দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, যাচ্ছেন, গণক এই কথাগুলো সবকিছু যখন বলে দিয়েছে, বলছে মা তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান, না জানি রাস্তায় কোনো ক্ষতি করে দিতে পারে, নিয়ে চলে যান। হালিমা যাচ্ছেন, গণকের মন হল ইস, সব তো কথা বললাম, আসল কথা তো বলতে ভুলে গেলাম। হালিমা তো সাদিয়া যখন চলেছে, পিছনে পিছনে ওই গণক ছুটছে, মা ও বুড়িমা বুড়িমা, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান মা, দাঁড়িয়ে যান। আসল কথা তো আমি বলতে পারলাম না। হালিমা তো সাদিয়া দাঁড়িয়ে গিয়ে বলছে কি ব্যাপার, আবার পিছনে পিছনে কেন ছুটলে, কি হয়েছে বলো? গণক বলছে মা এই বাচ্চা একদিন বড় হয়ে যাবে, এই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, নবুয়ত পেয়ে যাবে, তখন আপনি বলে দেবেন রাস্তার ধারে একটা গণকের সঙ্গে দেখা হয়েছিল, ওই গণকটা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, তখন ইসলাম কবুল করা শুরু। আচ্ছা এবার বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার কোলে, আর এই গণক কলমা পড়েছে, তাহলে শিশু অবস্থায় কি তিনি শুনতে পাবেন? আমরা এমনিতে কি বলবো না, কিন্তু শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেছেন, 40 বছর বয়স হয়ে গেছে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বৃদ্ধা হয়ে গেলেন, থুড়থুড় করে এসে রাসূলের কাছে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন মা এত কষ্ট করে কিসের জন্য আপনি এখানে এলেন, কি কারণে এসেছেন মা বলুন? হালিমা তো সাদিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে একটা কথা জমা রইল, 40 বছর ধরে আমি জমিয়ে রাখলাম। কি কথা ছিল? হালিমা তো সাদিয়া বললেন রাসূলুল্লাহ, আপনি যখন শিশু ছিলেন আর আপনাকে কোলে করে আনছিলাম, শুধু এতটুকু বললেন। আল্লাহর নবী বললেন মা আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি যখন শিশু ছিলাম আপনার কোলে ছিলাম, কনক যে কথাগুলো বলেছিল আমি নবী আপনার কোলে বসে সকল কথাগুলো শুনতে পেয়েছিলাম। তখন আমি শিশু, আমি সব শুনতে পেয়েছি। তাহলে নবীজির বয়স কত? শোনেন বয়স কত। আমরা তো সবাই জানি 63 বছর। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসেছেন, রাসূল জিজ্ঞেস করলেন এ জিবরিল তোমার বয়স কত? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে পশ্চিম আকাশে একটা তারা দেখতাম, 70,000 বছর পর একবার করে উঠতো। ওই তারাটা আমার লাইফে আমি 72,000 বার দেখেছি। এটা জিবরিল আমিনের কথা, 72,000 বার আমি ওই তারাটা দেখেছি। নবীজি বললেন আর ওই তারাটা দেখতে পাও? জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ না। আল্লাহর নবী বললেন জিবরিল, যে তারাটি তুমি 70,000 বছর পর একবার করে দেখেছো, একবার দেখতে দেখতে 72,000 বার হয়েছে, ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা হলাম আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বয়স কত? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃজন করলেন, তৈরি করলেন। ভাইরা আমার, অনেক লম্বা কথা, শুধু বোঝানোর জন্য বলি, যেই নারু ফুঁকে দিয়েছেন আদম নবী, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। ভাইরা আবার আরশের পায়ায় কি লেখা রইল তিনি শুধু দেখেছেন। ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন জান্নাত থেকে বিতাড়িত করা হলো, মা হাওয়াকে এবং আদম নবীকে জান্নাত থেকে যখন দুনিয়ায় প্রেরণ করা হলো,
আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই জাবলে রহমত পাহাড়ে যেটা আরাফাত মসজিদ আজ পর্যন্ত সেই পাহাড়টা নইল। সেই পাহাড়ের মাঝখানে একটা পিলিয়ার, যেখানে আদম নবী দুটো হাত তুলে আল্লাহর কাছে কেঁদেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহর কাছে কেঁদেছিলেন। কেউ লিখেছেন 300 বছর, কেউ লিখেছেন 350 বছর আল্লাহর কাছে কাঁদলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমারকে ক্ষমা করো। আল্লাহ বললেন, আদম এই নামটা তুমি কোথায় পেলে? আদম নবী বললেন, আল্লাহ যে সময় আমার শরীরে রূহকে দেওয়া হয়েছিল সে সময় আমি আরশের পায়ে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন। আমাদের যখন বিয়ে শাদী হয় তখন সব মোহরানা দিতে হয়, তো হ্যাঁ বলেন না, মোহরানা দিতে হয়। কেউ নগদ দেয়, কেউ বাকি। আর বাকি যারা রাখে ইন্তেকালের পরে চাচির কাছে শুনতে হয়, চাচা দেনমোহর শোধ করেছে। তখন চাচি আবার রাগ করে বলে, তোর চাচা কি আর দিতে পারবে? মরে গেছে মানে আর তো দিতে পারবে না, যা মাফ করে দিলে আর কি। তার মানে জোর করে মাপ চাওয়ানো হতো। এখনো পর্যন্ত যারা মোহরানা দেননি দিয়ে দেবেন। তা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আর আদম নবীর বিবাহ হয়েছিল, তো সেই বিবাহে মোহরানা কি ছিল জানেন? মোহরানা ছিল প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদের নজরানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের শানে দরুদ শরীফ পড়ো তো মোহরানা মাফ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি নিয়ে যান, মনে আছে তো? রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে হালিমাতুস সাদিয়া। আমি এখানে একটা গজল লিখেছিলাম। আমিনা যখন নবীজির কাছে নবীকে তুলে দিচ্ছেন হালিমার কাছে, তো মা আমিনা স্বাভাবিক একটা কাঁদবে না, কাঁদবে না ভাই? কোলের বাচ্চা ছেড়ে দিচ্ছেন। তো আমি সেই সময় লিখেছিলাম, দোলনা যে দোলে হালিমার ঘরে আমিনা কাঁদে অঝর জোরে, কোলের ছানা দিলাম ছেড়ে, থাকবো কেমনে তোমায় ভুলে। ওরে হালিমা এলো উটনি চড়ে মক্কার শিশু নেবে বলে, ওরে মোর নবীকে যেই না দেখি চুমা দিয়ে নাই কোলে তুলে, দুর্বল উটনি সবল হয়ে চলিল হালিমা সবার আগে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হালিমা যখন বাড়িতে গেছেন, তো হালিমা সে বকরিগুলো দুধ হতো না, নিজের স্তনেও দুধ ছিল না। হালিমা এবার কি বলছেন, ওরে আমিনা দুলাল সেচে ঘরে, বকরির স্তন দুধে ভরে। নবীজি গেছেন, সেই বকরিগুলো দুধ হতো না, সব দুধে ভরপুর। কেন? ওরে হালিমা ওরে আমিনা দুলাল সেচে ঘরে, বকরির স্তন দুধে ভরে। দুনিয়ার বাদশা এলো ঘরে, ওরে দুনিয়ার বাদশা এলো ঘরে, তামাম মখলুক সেজদা করে। হালিমার স্তন একটি খেয়ে শিক্ষা দিয়ে যাই জগৎ মাঝে। হালিমার একটা দুধ পান করেছিলেন, আর একটা দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি এত চেষ্টা করছি আর একটা দুধ পান করানোর জন্য, কোনো মতেই এই শিশু দ্বিতীয় স্তনটি পান করছে না। শিশুবেলায় নিজের ভাইয়ের হক বঞ্চিত করেননি, হক বুঝে দিয়েছেন। এখানে শিক্ষা আছে না নাই ভাই? এখানেও শিক্ষা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়ের হক বঞ্চিত করেননি। আর এখন ভাই ভাইয়ের হক বঞ্চিত করছে না, করছে? রোডের ধারে চারটে দোকান নিজেই নিয়ে নিল, ও তুই ছোট মানুষ, তুই ওই সাইডে যা। এক ভাই আর এক ভাইয়ের ফাঁকি দিচ্ছে না, দিচ্ছে না? ফাঁকি দিচ্ছে। এটা করবেন না।
কখনোই করবেন না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। বান্দার হক কখনোই আপনি যদি নষ্ট করেন, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ ক্ষমা করবে না। ভাইয়ের হক থেকে কত মানুষ ভাইকে ফাঁকি দিচ্ছে, ভাইকে তাড়িয়ে দিচ্ছে। ভাইয়ের হক বঞ্চিত করবেন না। নবীজি কি করলেন? দুধমার বাড়িতে গেলেন, একটা স্তন পান করেছেন, জগৎবাসীকে শিশুবেলায় শিক্ষা দিয়ে গেছেন, আমি আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলাম, আমি একটি স্তন পান করেছি, আরেকটি আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য আমি রেখে দিলাম। এটাই হলো শিক্ষা। শিশুবেলায় তিনি জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেছেন। ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুবেলা থেকেই মানুষকে শিক্ষা দিচ্ছেন, বিভিন্ন কর্মের ভিতর দিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন। হালিমার বাড়ি থেকে আবার যখন নিজ বাড়িতে এসেছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাইরা আমার, তিনি আমিনার কাছে এসে আবার বললেন ওই বাচ্চাটির একটু আমার কাছে দাও, আরো 2 বছর থাকার সুযোগ দাও। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হলো, অনেক আলোচনা, অনেক কথা। আমি শুধু আজকে সংক্ষেপে আপনাদের কাছে কিছু কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতের জন্য আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক তাকে রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুবেলা থেকে 40 বছর বয়স, এই 40 বছর বয়স পর্যন্ত তিনি নিজেকে নবী বলে দাবি করেননি যে আমি নবী, এ কথা তিনি বলেননি। বরং তানার কর্ম দেখে, তানার কাজ দেখে মানুষ পাগল। সত্যি একটা মানুষ, সত্যি একটা যুবক, সত্যি একটা শিশু, যার কাছে গেলে যিনি ছিলেন আমানতদার, কোন মানুষ যদি কিছু রেখে দিতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা গুছিয়ে রাখতেন। আবার 6 মাস পরে, 1 বছর পরে যদি তিনি ফিরিয়ে সেটা নিতেন, পুনরায় যেমন ভাবে দিয়েছিলেন তেমন ভাবে ফিরে পেতেন। আজ সমাজে যদি কোনো মানুষের কাছে 10,000 টাকা রেখে দেওয়া যায়, সেই টাকাটা, সেই লোটগুলো ফিরে পাবে বলে মনে হয়? জোরে বলেন। সেই টাকাগুলো ফিরে পাবে না, বরং বলবে 10,000 টাকা দিয়েছে, একটু ব্যতিক্রম হবে না ভাই? ব্যতিক্রম হয়ে যাবে, কাছে টাকা আছে, অন্য টাকা দিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনটি ছিলেন না। তখন এমন আমানত দিচ্ছিলেন, তানার কাছে যেটাই রেখে দেওয়া হতো তিনি গ্রহণ করতেন, আমানত করে রাখতেন, যখনই চাইতেন তখনই আবার তা ফিরিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ এখানে যত মানুষ এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবনের কথা বললে অনেক কথা বলা যাবে, কিন্তু আজ আমার প্রসঙ্গ অন্যদিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে তিনি বড় হয়েছেন, 40 বছর বয়স হয়েছে। এবার আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিব, মানুষের কাছে যান, দুয়ারে দুয়ারে যান, গিয়ে বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা মানুষের কাছে গিয়ে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহকে উপাসনা করো, এক আল্লাহকে ডাকো, এই কথা মানুষের কাছে বলেছেন। আর বেঈমানেরা নবীজির মুখে থু করে থুতু দিয়ে দিয়েছে। রাসূল 2 হাত উঁচু করে বললেন, আলহামদুলিল্লাহ। এখানে কোনো মানুষ আছেন, যদি কেউ কাউকে বলে চলো ভাইজান আসছে ওখানে জলসায়, চলো একটু ঘুরে আসি, সে যদি মুখে থু করে থুতু দেয়, আপনি আলহামদুলিল্লাহ বলবেন না লাঠির খোঁজ করবেন? জোরে বলে, লাঠির খোঁজ হবে। আমি জলসায় যাওয়ার কথা বললাম আর তুই মুখে থুতু দিলি। কিন্তু নবীজির মুখে বেঈমানেরা থু করে থুতু দিয়েছে। রাসূল 2 হাত উঁচু করে বললেন, আলহামদুলিল্লাহ। ভাই আমার, বেঈমানের অবাক হয়ে গেল, কেমন মানুষ জানার মুখে থুতু দিলাম, তিনি বললেন আলহামদুলিল্লাহ। এমন মানুষ তো কোনোদিন দেখি নাই, এমন মানুষ তো কোনোদিন আমরা দেখি নাই। কেমন মানুষ, যদি নবী হয়ে যান তাহলে আল্লাহর কাছে আমরা কেমন করে কৈফিয়ত দেব? ভাইরা আমার, বেঈমানেরা চিন্তিত, যদি
আমার মায়ের মুখে থুতু দিতাম আমার মামাকে কটু কথা বলতেন, আব্বার মুখে থুতু দিলে আব্বা আমাকে কটু কথা বলতেন। কিন্তু না, এমন একটা মানুষ যার মুখে থুতু দিলাম সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ, আমি বুঝেছি উনি অন্য কোন ইনি হবেন আখিরি জামান নবী। আরে বলতে হলো না, আরে বলতে হলো না, সঙ্গে সঙ্গে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লাঠি নিতে হয়েছে, তলোয়ার নিতে হয়েছে, জোর করে বলেছে কলমা পড়, একটু জোরে বলে। যেখানে জানা আছেন একটু বলবেন যে আমাকে জোর করে বলেছে কলমা পড়, নইলে তোকে মেরে দেবো, নইলে জমি জায়গা কেড়ে নেবো। কেউ আছেন? একটু জোরে কথা বলে। কেউ নেই। এক পিস মানুষ দাঁড়িয়ে বলতে পারবে না যে আমাকে জোর করে কলমা পড়িয়েছে, তাই তো নাকি ভাই? একজনও বলতে পারবে না। তলোয়ার দেখিয়ে দেখি ইসলাম কবুল করানো হয়নি, বরং ইসলাম কবুল করেছে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক দেখে, তানার চরিত্র দেখে, তানার আখলাক দেখে মানুষ দলে 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 ইসলাম কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম 1400 বছর নয়, আদম নবী থেকে ইসলাম শুরু। অনেকেই মনে করেন নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে বুঝি ইসলাম, না, সৃষ্টির শুরু থেকে ইসলাম শুরু। এর বয়সটা কম নয়, মানুষ এমনি ইসলাম কবুল করেনি। আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মানুষকে তলোয়ার দিয়ে হাত কেটে নিচ্ছে, যেই হাতে কোপ মারলো জোরে জোরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাতে কোপ মারলো, কলমা পড়লো জোরে। বেঈমান রেগে গিয়ে আরেকটা হাতে কোপ মারলো, আরো জোরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ জীবিত ছিল ততক্ষণ তাকে মারছে, কিন্তু জবান থেকে কলমাটা কেউ কেড়ে নিতে পারে নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, পরীক্ষার সম্মুখীন হতে হবে। সকল নবী আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আমাদের আল্লাহ পরীক্ষা নেবেন না ভাই? সহজে আচ্ছা, স্কুলে একটা ক্লাসের পর আর একটা ক্লাসে উঠতে গেলে পরীক্ষা দিতে হয় না হয়? একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে উঠতে গেলে যদি পরীক্ষা দিতে হয়, তাহলে মুসলমানকে পরীক্ষা দিতে হবে না? একটু জোরে বলে। পরীক্ষা দেওয়া লাগবে। আপনি সঠিক শোনা কিনা তার জন্যে আগুন দিয়ে ঝালাই করে দেখা হবে সত্যিকারের সৈন্য কিনা, আপনি আমি সত্যিকারের মুমিন কিনা। তার জন্য আমার আপনার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, ইচ্ছা করে আপনাকে মামলা দেওয়া হবে, ইচ্ছা করে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হবে, ইচ্ছা করে আপনাকে লকআপের ভিতরে বন্দী করে রাখা হবে। কেন? মুমিনের উপরেই পরীক্ষা আসবে। আসবে না আসবে? আপনারা বলেন, ইউসুফ নবী বিনা দোষে বিনা কারণে জেলখানায় বন্দী ছিলেন না ছিলেন? ক বছর? 11টা বছর কারাগারে ছিলেন। আপনি আমি ক বছর খেটেছি জেল কারাগারে? কত বছর? একজন নবীকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কারাগারের ভিতরে রেখে। 10টা ভাই কুয়ার ভিতরে ফেলে দিল, কুয়া থেকে নিষ্কৃতি পেলেন, বাজারে বিক্রি করা হলো, 11 বছর কারাগারে থাকলেন। তারপরেই তো আল্লাহ তাআলাকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানাকেও পরীক্ষা দিতে হয়েছে। বেঈমানেরা বিভিন্ন ভাবে চক্রান্ত করে নবীকে মারার চক্রান্ত করেছিল না করে নাই? আজও পর্যন্ত সেই পাহাড় আছে, যে পাহাড়টা হলো জবলে সুর, যে পাহাড়ে নবীজি আত্মগোপন করেছিলেন, সেই গুহা, সেই পাহাড় আজও সাক্ষ্য দিচ্ছে। যে পাহাড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করেছিলেন, সমস্ত গর্তগুলো কাপড় দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা গর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে চেপে রাখলেন। সোনার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে, যখন বিষাক্ত সাপ দংশন করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিষের ক্রিয়ায় যন্ত্রণায় চোখ দিয়ে দুপটা পানি রাসূলের চেহারায় পড়ল। নবীজি বললেন, আবু বকর, ঘরের কথা মনে পড়ে গেল নাকি? ইয়া রাসূলুল্লাহ, না। তবে চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ আমাকে দংশন করেছে। আল্লাহর নবী বললেন, পাটা তাড়াতাড়ি দাও।
গাল থেকে থুতু মোবারক বার করে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, অত সহজে হয় নাই। যারাই মারতে গিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যারা মারার জন্য চক্রান্ত করেছিল, সে যুগে শুনে নেন, নবীজি নামাজ পড়ছেন। আজ তো মসজিদের মাইক বিভিন্ন জায়গায় নামিয়ে নেওয়া হয়েছে। সে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, আর বেঈমানেরা উটের নাড়িগুলো পর্যন্ত, নাড়ি ভুঁড়ি, উটের নাড়ি ভুঁড়ি নবীজির মাথার উপরে চাপিয়ে দেওয়া হলো, গলায় পেঁচ লেগে যায়। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা কি অপরাধ করেছে যার জন্য উটের পচা নাড়ি ভুঁড়িগুলো পর্যন্ত মাথায় দিতে হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষেরা টিকতে দেয় নাই। দারুন নাদওয়ায় মিটিং করলো, মুহাম্মাদের কল্লা কাটবে কে বল। আজকে মারা চক্রান্ত করছে না, করছে না, মিটিয়ে দেবে, বিভিন্ন কিছু করবে, অনেক ষড়যন্ত্র তারা বলছে, একেবারে প্রকাশ্যে বলছে, কিন্তু পুলিশ তাদেরকে কোনো মতেই অ্যারেস্ট করছে বলে মনে হয়? করছে না, নির্দ্বিধায় বলে যাচ্ছে, মুখে লাগাম নেই। যে কথাগুলো এতদিন শুনতে পেতাম না, সেই কথাগুলোই বলছে। সোনার ভাইরা, তো নবীজিকে মারার জন্য চক্রান্ত করছে, দারুন নাদওয়ায় মিটিং করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটবে কে? একজন খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে বলছে, আমি মুহাম্মাদের কল্লা কাটবো। নামটা কি বলেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তখন ইসলাম কবুল করেন। তিনি বলছেন, সঙ্গে সঙ্গে ওমর বলে, আমি চালাবো মুহাম্মদকে, আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটার জন্য যাচ্ছে, রাস্তায় দেখা হয়েছে নঈমের সঙ্গে, হযরতে নঈম। ওমর কোথায় যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা কাটতে যায়। ছি 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 ছি, এই ছাগল ছানা ধরতে পারবে? ওই আবার ধরতে পারবে না। ছাগল ছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে চাই নই, তুমি বুঝি ইসলাম কবুল করেছো, আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো, তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলছে, আমার বোন বোনাই কলমা পড়েছে মানে? আগে ঘর শাসন করে আসি, তারপর নবীজির কাছে যাবো। আগে ঘর শাসন করে। তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতেমার ঘরে, দেখে তারা দুজনে কোরআন পড়ে। জোরে বলো না সুবহানাল্লাহ। গিয়ে দেখছে কোরআন পড়ছে। ওমর গিয়ে বেতড়ক মেরে মেরে যায়, ওমর গিয়ে বেতড়ক মেরে মেরে যায়। বোন বলছে, ভাই তুমি যতই মারো নবী ভুলি না। ও ভাই, মেরে মেরে শেষ করে দিল, ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রেগে গেলে, যে ওমর রাস্তা দিয়ে গেলে, আমরা রাস্তা দিয়ে গেলে শয়তান যায়, আর কোন মানুষ রাস্তা দিয়ে গেলে শয়তান যায়? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে গেলে সেই রাস্তায় শয়তান যায় না। কত রাগী। বোনকে পেটাই করছে, পেটাই করতে করতে বলছে, বোন তুমি কি পড়ছিলে দেখাও। বোন বলছে, ভাই আমি যা পড়ছিলাম, আগে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। কোরআনে কারিমের আয়াতে কারিমে পাথরে লেখা, যেই দেখালেন ওমর পাগল হয়ে গেলেন, আমার নবী কোথায়? যে নবীর কল্লা কাটতে যাচ্ছিল, সেই নবীজির কথা বলছে, আমার নবী কোথায়? আমার নবী কোথায়? আমি সেই নবীর কাছে যাব, যে নবীর কল্লা কাটার জন্য যাচ্ছিলাম, সেই নবীর কাছে যাব। পাগলের মতো ছুটছে। ভাইরা আমার, পাহাড় চড়ে রয়েছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ওমর আসে, ওমর আসে, তলোয়ার নিয়ে আসে। ওমর যদি আপনার সঙ্গে সৎ ব্যবহার করে, আমি ওমরকে ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে, আমি হামজা ওমরের কল্লাটা কেটে দেব। আল্লাহর নবী বললেন, ওমর, যে ওমর আমার কল্লা কাটার জন্য
আসো ওমর আমার কল্লা কাটবে না কাটবে না কাটবে না, বরং ওমর আমার কল্লা কাটার জন্য আসো ওমর আমার কল্লা কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। ও কি কল্লা কাটবে কাটতে দাও ভাইরা আমার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, তখন ইসলাম কবুল করেননি। আমার নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বেয়াদবি করে ফেলেছি, আপনার কল্লা কাটার জন্য এসেছিলাম। ইয়া রাসূল আবু জেহেল বসে আছে, আবু সুফিয়ান বসে আছে, উতবা বসে আছে, আপনার কল্লা নিয়ে যাব। তারা দেখার জন্য 100 টাকা উপঢৌকন দেবে, তারা সব বসে রইল, কখন আপনার কল্লাটা আমি নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে কলমা পড়িয়ে দেন। হযরত ওমর কলমা পড়লেন, নবীজি এত আনন্দিত হয়েছেন, এত খুশি হয়ে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চুপচাপ থাকা বন্ধ নই, আমি কল্লা নিয়ে যাব বলে বসে রয়েছি, আমি এখন নারাই তাকবীর দিতে যাব। আবু জেহেল দেখুক, আবু লাহাব দেখুক, আমি ওমর কল্লা কাটা তো দূরের কথা, আমি ওমর কল্লা কাটা তো দূরের কথা, ইসলাম কবুল আমি ওমর করে নিলাম। ওরা দেখো আমি ওমর কল্লা কাটা বাদ দিয়ে কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহান।